আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শিডিউল স্প্রের একটা ভিডিও দিয়েছিলাম আমি সম্প্রতি। তো এই ভিডিওটা দেওয়ার পর বেশ ভিউ হয়েছে। প্রতিদিন প্রায় ১,০০০ এর বেশি ভিউ হইতেছিল। তো এই ভিডিওটা এখন আমি আবার ডিলিট করছি। তো কেন ডিলিট করলাম এবং এই শিডিউল স্প্রের ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল এবং আমি যে এইভাবে স্প্রে নিয়ে ভিডিও করতেছি এইগুলার উদ্দেশ্যটা কি? এই বিষয়টা আপনাদেরকে আজকে আমি বলবো, শেয়ার করবো আরকি। তো শিডিউল স্প্রের যে ভিডিওটা দিচ্ছি, এটার মধ্যে এক্কেবারে সামান্য মানে কিঞ্চিৎ পরিমাণ এডিট করার প্রয়োজন আমার কাছে মনে হয়েছিল দেখা যে এটা একটু এডিট করে দিলে আরো বেশি ভালো হবে। আমার যারা কৃষক আছেন দেশের তাদের জন্য। তো এটা করতে যেয়ে যখন আমি ভিডিওটা ডিলিট করলাম, এটা ডিলিট করার একটু মানে পরেই মানে হচ্ছে এটা ডিলিট করার পরে আরকি। তো এটা ডিলিট করার পরে আমার WhatsApp এ বেশ কিছু মানুষ হচ্ছে এসএমএস করছে, ভাই শিডিউল স্প্রের ভিডিওটা দেখতেছি না, এটা কি প্রাইভেট করে দিচ্ছেন নাকি ডিলিট করছেন? আবার অনেকে আমার হচ্ছে ইউটিউবের অন্যান্য ভিডিওতে কমেন্ট করছে, ভাই শিডিউল স্প্রের ভিডিওটা কই, এটা তো দেখতেছি না। তার মানে আমি যেটা বুঝতে পারলাম এটা ডিলিট করাতে অনেকের অসুবিধা হয়েছে। তারা এটা ফলো করে হয়তো বা স্প্রে করতো, এখন করতে পারতেছে না। কারণ আমি যে চিন্তা ভাবনা করছিলাম যে এটা যে সামান্য এডিটের প্রয়োজন ছিল, তো এখন ওইটা না করলেও চলতো। হ্যাঁ, এখন এটা বেশি ভালো করতে যেয়ে একটু খারাপ হয়েছে। যে আমি যে অ্যাপ থেকে ভিডিও এডিট করি, ওইখানে ওইটা আমি দেখছিলাম যে আছে। তো যখন আমি ইউটিউব থেকে ডিলিট করে আবার ওই অ্যাপের থেকে ডাউনলোড করার চেষ্টা করলাম, তখন থেকে অ্যাপ থেকে ডাউনলোড হইতেছে না। এটা একটা সমস্যা হয়েছে, ওইটা ডাউনলোড করা যাবে না। এখন আবার নতুন একটা ভিডিও করে আবার দিতে হবে। তো আমি তার আগেই খুবই সংক্ষিপ্ত করে শিডিউল স্প্রে একটা ভিডিও দিব ৮ থেকে ১০ মিনিটের। যাতে আপনারা এই মুহূর্তে কাজটা চালাইতে পারেন। কারণ ঐরকম ৩০-৩১ মিনিটের একটা আ ভিডিও করার জন্য সময় লাগবে, সাথে এডিট করার জন্য বেশি সময় লাগে। ওই ভিডিওটা এডিট করতে আমার বেশ সময় লাগছিল। আ এটা গেল। আর হচ্ছে গুড়া-পচা নিয়ে মনে হয় আপনারা অনেক ভোগান্তিতে আছেন। গুড়া-পচা নিয়ে আমি খুবই দ্রুত একটা ভিডিও দিব। এই ভিডিওর পরে একটা ভিডিও দিব। গুড়া-পচা সহ যে প্রাথমিক পর্যায়ে যে সমস্যাগুলো হয় শশা গাছের। তো ভিডিওর বিষয়ে জানলেন যে শশার শিডিউল স্প্রে কখন পাবেন, শিডিউল স্প্রে ভিডিও। এখন বলি যে আমি আসলে এইভাবে কেন ভিডিও বানাই? আমি যে শিডিউল স্প্রে ভিডিওটা দিছিলাম, আপনারা দেখবেন যে এখানে আমি গ্রুপের নাম সহ বলে দিছি। যে কোন গ্রুপের ঔষধ আ কোন কাজ করে, কখন ব্যবহার করতে হয়। আমার এই উদ্দেশ্যটা কি আসলে? এই গ্রুপের নাম বলে দেওয়া। মানে আমি ঔষধের দোকান দেব, ঔষধ বিক্রি করব এমন? এমন হলে তো গ্রুপের নাম বলে দিতাম না। শুধু বাণিজ্যিক নাম যেগুলো আছে সেগুলো বলে দিতাম, তাই না? তো আপনারা দেখবেন যে কোন চ্যানেল বা কোথাও আপনাকে এই গ্রুপের নাম কি নাম, বাণিজ্যিক নাম এগুলা ধরে, ধরে কেউ শিখায় না। হ্যাঁ? আমার উদ্দেশ্য আসলে কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সাধারণ যে কৃষক আছে যারা মোটামুটি লিখতে এবং পড়তে পারে বাংলা। তো তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যেই পর্যায়ে নিয়ে গেলে কোনো ঔষধের দোকানদার তাদের কাছে কীটনাশক, ছত্রাকনাশক আ এগুলা বিক্রি করে তাদেরকে ঠকাইতে পারবে না, তাদের সাথে প্রতারণা করতে পারবে না। অথবা কোনো প্রতিষ্ঠান তাদেরকে ঠকাইতে পারবে না। আমি চাই আমাদের দেশের কৃষকরা এই পর্যায়ে যাক। কৃষি, কৃষি সংক্রান্ত ঔষধ, চাষবাস সম্পর্কে তাদের এমন একটা প্রাথমিক ধারণা বা জ্ঞান হোক। এখন অনেকেই বলতে পারেন যে এগুলা শেখানোর জন্য তো কৃষি বিভাগ আছে দায়িত্বপ্রাপ্ত। আপনার কি দরকার এতগুলা করার বা শেখানোর? আমিও সেটা মনে করি যে এগুলা শেখানো আসলে কৃষি বিভাগের দায়িত্ব, কৃষি বিভাগ আছে। তবে বিষয়টা হচ্ছে কি, স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে। এখনো আমাদের দেশের যারা কৃষক, মানে অনেক বড়, বড় কৃষক যারা আছে, বিঘা, বিঘা জমি চাষ করে, তাদেরকে যে আপনি একটা ঔষধের নাম জিজ্ঞেস করেন তো যে বলেন তো আপনি এইটা যে দিছেন গাছে এটার গ্রুপের নাম কি? বা এটার মূল উপাদানটা কি? দেখবেন যে বলতে পারবে না। এটার কয়েকটা সমস্যা আছে। এর মধ্যে বেশি সমস্যা হচ্ছে আমাদের যারা কৃষক আছে তাদের নিজেদেরই সমস্যা। তাদের শিখার আগ্রহ নাই, ইচ্ছা নাই। এটা একটা বড় সমস্যা। তারপরেও কৃষি বিভাগ এটা নিয়ে কি, কি উদ্যোগ নিচ্ছে আমি জানি না। তো যাই হোক, কে কি করছে ওইটা নিয়ে আমার দেখার বিষয় না। আমি আমার উদ্দেশ্যে আগাইয়া যাবো। দেশের দায়িত্ব দেশ পালন করবে। তো আমি যদি আমার ব্যক্তিগতভাবে সামান্য কিছু অবদান রাখতে পারি সেটাও তো অনেক, তাই না? তো
তো আমার উদ্দেশ্য মূলত এইটাই যে আমি চাই যে এই কৃষকরা এই ওষুধগুলা সম্পর্কে ভালো মতো জানুক। সিস্টেমিক, কন্ট্রাক্ট, কম্বাইন্ড, ট্রান্সলেমিনার, এই নামগুলা কি আপনারা শুনছেন কখনো, এই শব্দগুলা? আপনারা তো কৃষক, আপনারা চাষবাস করেন, আপনারা চাষবাস করলে এই ছত্রাকনাশক, কীটনাশক ব্যবহার যে করেন, এগুলোর মধ্যে কিন্তু এই প্রকারভেদগুলো আছে। অথচ আপনারা অনেকে এগুলো জানেন না। যারা শিক্ষিত মোটামুটি বা ঘাটাঘাটি করেন, তারা হয়তো এই শব্দগুলো শুনছেন। সিস্টেমিক, কন্ট্রাক্ট, কম্বাইন্ড, ট্রান্সলেমিনার, এই যে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করেন, এগুলোর মধ্যে এরকম ভাগ আছে, 4টা ভাগ আছে। তো এই কোন ভাগের ওষুধ কি কাজ করে, আপনারা যদি এই ভাগ সম্পর্কেই না জানেন, তাহলে আপনার গাছের জন্য এখন কোনটা প্রয়োজন, আপনি এটা নির্বাচন কেমনে করবেন? আপনি নির্বাচন করতে পারবেন? আপনি তো জানেনই না, জ্ঞানই নেই আপনার এই বিষয়ে, যে কোনটা কোন কাজ করে, কোন পর্যায়ে গাছের অবস্থা কোন পর্যায়ে থাকলে আপনার কোন ওষুধ দিতে হবে। এই জন্য আপনার এইগুলা জানতে হবে। আর আমি আপনাদেরকে এগুলা জানাবো ইনশাল্লাহ। পর্যায়ক্রমে ভিডিও দিব, শশার শিডিউল স্প্রে দিব, তারপরে আপনার এই সিস্টেমিক, কন্ট্রাক্ট, ট্রান্সলেমিনার, কম্বাইন্ড, এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও দেবো। আপনারা এখান থেকে শিখতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আপনি 1-2 বছর ভিডিও দেখলে তো আপনার অনেক কিছু শিখা যাবেন। আপনি এমন পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন, যদি আপনি নিজের এই ভিডিওগুলো দেখে তথ্যটা নিজের মধ্যে ধারণ করেন এবং প্র্যাকটিক্যালি প্রয়োগ করেন, নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারবেন যে আপনি সব আপনার গাছের চিকিৎসা করতে পারতেছেন, সমাধান দিতে পারতেছেন, এবং আপনি যেটা সমাধান দিতে পারেন না সেটা সমাধান অন্য কেউ দিতে পারবে না, এমন একটা পর্যায়ে যাবেন। আমি এটা আশাবাদী। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় কি জানেন, এই যে আমি এইভাবে গ্রুপের নাম বলে দিতেছি না, তারপরে আর অনেক তথ্য দেই, এতে অনেক মানুষের ব্যবসার ক্ষতি হয়। আপনারা কি এটা বুঝেন? যেমন ধরেন, আপনি আপনার গ্রামের যে ঔষধের দোকান আছে, ওইখানে আগে যে বলতেন যে ভাই আমার তো লাউ গাছের পাতা পুড়ে যাইতেছে, হলুদ হয়ে যাইতেছে, আমার একটা ঔষধ দেন তো। তো সে আপনাকে একটা ঔষধ দিয়ে দিত। আপনি জানতেন না যে ওইটা ছত্রাকনাশক দিল না কীটনাশক দিল বা কোন গ্রুপের দিল, ওটা সিস্টেমিক না কন্ট্রাক্ট, ওটা কি আপনার এখন প্রয়োজন কিনা, আপনি ওটা টাকা দিয়ে কিনে নিয়ে এসে করতেন। আবার আপনার শশা গাছে পাতা কোঁকড়ায় গেছে, আজকে আজকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছে, সেখানে আপনার শশা গাছের পাতা কোঁকড়ায় গেছে পোকার আক্রমণে, তারে দিয়ে দিছে আপনার ওই তারে দিয়ে দিছে, হয়তো সে নিজে আনছে আনছে অটোস্টিন, দিয়া পাতা কোঁকড়ানো ছাড়াবে শশা গাছের। তাহলে এটা কেন ঘটছে? কারণ সে জানে না যে অটোস্টিনটা কি, মানে কি কাজে লাগে, অথবা পাতা কোঁকড়ায় গেলে তার কি বিষ লাগবে, কি ওষুধ লাগবে, এটা সে জানে না। এজন্য কিন্তু সে এটা নিয়ে আসছে। কিন্তু যখন আপনি আমার এই ভিডিওগুলো দেখে শিখবেন যে অডোস্টিন কোন গ্রুপের ওষুধ, এটার কাজ কি, বা পাতা কোঁকড়ায় গেলে কোন গ্রুপের ওষুধ দিতে হবে, যখন এগুলো শিখবেন, তখন কিন্তু ওই আপনার এলাকার মূর্খ দোকানদার বা চালাক দোকানদার আপনাকে কিন্তু ঠকাইতে পারবে না। কারণ আপনি তখন যাই বলবেন না যে ভাই আমার পাতা কোঁকড়ায় গেছে ওষুধ দেন, লাউ গাছের পাতা পুড়ে গেছে, কালো হয়ে গেছে ওষুধ দেন, আপনি কিন্তু এইগুলো বলবেন না। কারণ আমার ভিডিও যখন আপনি দেখবেন, তখন আপনি সরাসরি যাই বলবেন আমাকে আমার শশা গাছের পাতায় পোকা হয়েছে, কোঁকড়ায় গেছে, আমাকে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ দেন, অথবা এসিটামিপ্রিড গ্রুপের ওষুধ দেন, অথবা বলবেন যে থায়ামেথক্সাম গ্রুপের ওষুধ দেন। যখন এটা বলবেন, তখন আপনি ওই যে বাণিজ্যিক নামের নিচে আবার দেখবেন যে গ্রুপের নাম লেখা আছে, তখন আপনি ওইটা দেখা দেখা মিলিয়ে নিয়ে আসতে পারবেন। এটা তো কি, এটার নাম মানিক, এটা এসিটামিপ্রিড, এটা তুন্দ্রা, এটা এসিটামিপ্রিড, এটা কনফিডর, এটা কি ইমিডাক্লোরোপিড, এরকম মিলাই দেখে নিয়ে আসতে পারবেন, তাই না? কিন্তু যদি আপনার এই জ্ঞানটাই না থাকে, আপনার যদি গ্রুপের নাম, বাণিজ্যিক নাম, তারপরে সিস্টেমিক কন্ট্রাক্ট, এই জ্ঞানটাই যদি না থাকে, তখন কিন্তু ভাই ওই যে গাছের পাতা কুকরি ধরবে, দিয়ে দিবে অটোস্টিন ছত্রাকনাশক, এরকম মানে টাকা খরচ করবে ঠিকই, কিন্তু গাছ সুস্থ হবে না, সঠিক চিকিৎসা পাবেন না। আপনি হয় এগুলো আমার কাছ থেকে শিখেন, অথবা অন্য কোনো মাধ্যম, গুগল, ইউটিউব থেকে শিখেন, অথবা কোনো কৃষিবিদের কাছ থেকে শিখেন। আপনি যেইখান থেকে শিখেন, আপনি যদি কৃষি কাজ করেন, আপনার যদি এই সমস্ত ওষুধ নিয়মিত ক্রয় করতে হয় এবং ব্যবহার করতে হয়, তাহলে এই জিনিসগুলো শিখেন, যেখান থেকে শিখেন, মানে সঠিকটা আপনি শিখেন, তাহলে কি হবে, আপনি উপকৃত হবেন। আপনার টাকাটা এবং সময়টা সঠিকভাবে ব্যয় হবে। যেটা বলতেছিলাম যে আমি এইভাবে ভিডিও দিলে অনেকের ব্যবসায় লস হবে। এই যে কিভাবে ব্যবসায় লস হবে,
যে আপনাকে ইচ্ছা মতো তারা একটা ওষুধ ধরাই দিতে পারবে না, যে একটা ওষুধের ডেট শেষ হয়ে যেতেছে অথবা বিক্রি হইতেছে না, অথবা সে জানেই না এটার কোন কাজ, আপনি যে বলতেছেন আপনার একটা ধরাই দেবে, এইটা দেও গা, এটা দিলে ঠিক হয়ে যাবো, এমন এমন কিন্তু করতে পারবে না। কিন্তু আপনি যখন এই ইয়াটা জিনিসগুলো শিখা ফেলবেন তখন তারা এটা করতে পারবে না, তাহলে তাদের ব্যবসা একটা লস হলো না, যাতা করতে পারতেছে না আপনার সাথে, যাতা বিক্রি করতে পারতেছে না। অনেকে আবার যে শিডিউল স্প্রে প্যাকেজ বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি টিক্রি করে, তো তারাও যদি আপনাকে কোনো ভুল ওষুধ দেয়, যারা প্যাকেজ ট্যাকেজ বিক্রি করে তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে, অনেক ভালো জানে, না হলে তো আর প্যাকেজ সাজাইতে পারে নাই। কিন্তু তারাও যদি কখনো আপনাকে ভুল ওষুধ দেয় তখন কিন্তু এটা আপনার চোখে ধরা পড়বে যে কিরে, এই ওষুধটা আমাকে কেন দিছে, এটা তো আমার দরকার নাই, তাই না, এটা তো আমার দরকার নাই, কেন দিছে। তো তখন কিন্তু আপনি ওইগুলা পরিহার করতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন। তারপরে আরেকটা যে বিষয় আমি আপনাদেরকে বলবো যে আমার ফিলোসফিটা কেমন, আমি কিভাবে গাছের চিকিৎসা করতে পছন্দ করি, আমার ফিলোসফিটা কেমন। আমার ফিলোসফির প্রথম ধাপ হচ্ছে গাছে কীটনাশক বা ঔষধ না দিয়ে কতদিন সুস্থ রাখা যায়। 1 নাম্বার গেল যে ঔষধ না দিয়ে কতদিন সুস্থ রাখা যায়। 2 নাম্বার হচ্ছে যে কম ওষুধের মধ্যে কিভাবে সুস্থ রাখা যায়, কি কি দিয়ে। 3 নাম্বার হচ্ছে কম দামি ঔষধ কি কি দিয়ে সুস্থ করা যায়। মানে ঔষধের কিন্তু অনেক কোম্পানি আছে, যে আপনার দেখবেন সিনজেন্টা হচ্ছে একটা জমিদারি কোম্পানি, এই কোম্পানির ওষুধ খুবই দাম কিন্তু ওষুধ ভালো, খুবই দাম। আবার এর সমমানের ভালো ওষুধ দিয়ে কিন্তু দামে একটু কম পাওয়া যায়, এমন অনেক কোম্পানি আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে ওষুধ না দিয়ে সুস্থ রাখা, 2 নাম্বার হচ্ছে কম ওষুধ দিয়ে সুস্থ রাখা, 3 নাম্বার হচ্ছে কম দামি ওষুধ দিয়ে সুস্থ রাখা, 4 নাম্বারটা হচ্ছে বেশি দামি ওষুধ দিয়ে সুস্থ রাখা, কিন্তু সেটা হচ্ছে আপনার 100% কাজ করবে। আমি হচ্ছে এই ফিলোসফিতে গাছের ট্রিটমেন্ট করতে পছন্দ করি। তো আমি যখন হচ্ছে আপনার ওই গোড়া পচার জন্য অটোস্টিন সাজেস্ট করি, এটা এই গোড়া পচার জন্য কিন্তু আরো অনেক ঔষধ আছে যেগুলা কাজ করে। আপনার হচ্ছে এমিস্টার টপ দিতে পারেন, অনেক দামি ওষুধ সিনজেন্টার, কিন্তু আপনি অটোস্টিন 100 গ্রাম পাবেন হচ্ছে ধরেন যে 150 টাকার মধ্যে, কিন্তু এমিস্টার টপ আপনি কিনতে যান দেখেন ওটা কত টাকা দাম নেয়। তো এরকম ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমি হচ্ছে প্রথমে কম ওষুধ সাজেস্ট করি, তারপরে হচ্ছে কম দামি ওষুধ সাজেস্ট করি, তারপরে যদি কাজ না করে তখন বেশি দাম একটা বাধ্য হয়ে দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ফিলোসফি। তো আমার এগুলো আমার হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই সমস্ত তথ্য পরামর্শ দেই। এখন আপনারা যারা আমাকে ফলো করেন, আপনারা আপনাদের যদি ভালো লাগে, আমাকে মনে হয় যে এখান থেকে আমি ভালো তথ্য পাই, আমার এগুলো উপকারে আসে বা ভবিষ্যতে আসবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর আমাদের কাছ থেকে অনেক মানুষই প্রোডাক্ট নিতেছেন। আমরা বর্তমানে, আমি এগুলো আগে সেল করতাম না। হ্যাঁ, এই ডিসেম্বর মাস, লাস্ট 2024 সালের ডিসেম্বরের 7 তারিখ থেকে স্টার্ট হয়। এই যে আমাদের এখানে সিড দেখতেছেন বিভিন্ন সবজির, তো এগুলো আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের সবজির। তো এটা মনে হয় আমার জন্য যেমন একটু হয়েছে, একটা সাইড ইনকাম বা একটা বিজনেস এর সুযোগ হয়েছে, আপনাদের জন্য একটা বড় সুযোগ হয়েছে। আপনারা আমাদের কাছ থেকে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন, ন্যায্য মূল্য পাবেন, আর একটা ভরসা পাবেন যে এই জায়গায়, এই প্রতিষ্ঠানে বা এই রাসেল মাহমুদের কাছে অর্ডার করলে আমি অন্তত ঠকবো না, প্রতারিত হব না, বা আমার টাকাটা মাইরা দিবে না। হ্যাঁ, আপনারা এই জিনিস নিশ্চয়তাটা পাবেন। তারপরে আমি তো আমার হোয়াটসঅ্যাপে নক দিলে সবসময় আপনাদেরকে, আপনাদের গাছের সমস্যা হইলে বা কিভাবে কোন কাজটা করতে হবে এগুলা পরামর্শ চাইলে তো আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিই। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের যদি কারো এরকম ফল ফসলের সবজির বীজ টিজ লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন কিছুক্ষণ পরে, এই ভিডিওর পরে আমি হচ্ছে শশা গাছের গোড়া পচা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিব। তারপরে শিডিউল স্প্রের ভিডিওটা ছোট্ট করে তৈরি করে দিব। তো এগুলো আপনারা দেখবেন, এগুলা প্রয়োগ করলে আশা করি আপনাদের গাছ ভালো থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।